ভোক্তার পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, ঠিক তখনই নতুন করে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হলো সরকার। বৈশ্বিক পরিস্থিতির অজুহাত তুলে দেশের বাজারে সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়িয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তোলার চূড়ান্ত আয়োজন সম্পন্ন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে তিনি ঘোষণা করেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়ে এখন থেকে 199 টাকা করা হয়েছে। রমজান মাস থেকেই আমদানিকারকরা দাম বাড়ানোর জন্য সরকারের দ্বারে দ্বারে ঘুরছিলেন। সরকারও যেন তাদের লোকসান ঠেকাতে উন্মুখ হয়েছিল। মন্ত্রীর ভাষায়, ব্যবসায়ীরা লোকসানে পড়লে পুঁজি সংকট দেখা দেবে, কিন্তু সাধারণ মানুষ যে চড়া মূল্যের বাজারে পকেট সংকটে পড়ে দিশেহারা, সেই বাস্তবতাকে যেন সচেতনভাবেই এড়িয়ে গেলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বারবার দাম বাড়ানো এখন একটি নিয়মিত তামাশায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক বাজারে যখন দাম কমে, তখন আমদানিকারকদের কোনো তৎপরতা দেখা যায় না, আর সরকারও তখন যাচাই বাছাইয়ের সময় পান না। কিন্তু দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের গতি রকেটের চেয়েও দ্রুত। সরকারের এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এক চরম আঘাত, যেখানে নির্বাচনী প্রতিশ্রুতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্পোরেট সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করাকেই যেন মূল লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার ও আমদানি নির্ভরতার ঠুনকো অজুহাতে লিটার প্রতি 4 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন 199 টাকা এবং খোলা সয়াবিন 179 টাকা নির্ধারণ করা নিম্নবিত্তদের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। সবচেয়ে বড় প্রহসন হল বাণিজ্য মন্ত্রীর ভোক্তার স্বার্থ ও সীমিত পরিসর রক্ষার দাবি, যা মূলত সাধারণ মানুষের পকেট কাটার বৈধতা দেওয়ার নামান্তর, এবং এর ফলে সরকারের তথাকথিত জনবান্ধব সদিচ্ছা আজ তীব্র বিতর্কের মুখে পড়েছে। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তবে বাজারে যখন নিত্য পণ্যের আগুন দাম, তখন এমন হাস্যকর আহ্বান সাধারণ মানুষের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই। এই সিদ্ধান্তে সিন্ডিকেট লাভবান হলেও আমজনতার ঘরে কান্নার রোল দীর্ঘতর হবে, এটাই এখন রূঢ় বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।